হ্যাঁ, বান্ধবী সে তো বললো আমারই করতে চায় না। হ্যাঁ, সে মেয়ে তো আমারই করতে চায় না, আমারই করতে চায় তো ওর করতে চায় না। কি বোঝাতে চাচ্ছ? বোঝে নাই তো কিছু। পুরুষেরা লোক বন্ধ করে না। তুমি ওরে বন্ধু বানাতে চাও, সে তোমার বান্ধবী বানাতে চায় না। এই পুরুষ যেটা সামনে আসো। ঝটপট সামনে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? নাম তো ওর সাথে করিনি। তোমাকে জিজ্ঞাসা করতেছি আমি, ওকে জিজ্ঞাসা করছি, ওকে বলছো কিনা সেটা জিজ্ঞাসা করছি। যেটা প্রশ্ন করবো সেটা উত্তর দেবা। কি নাম? আকরাম। আকরাম। বয়স? বয়স 16। কত? 16? মাসে 16। হুম, মাসে 16। মাত্র 16 নাকি 516? মাত্র 16? এই রোগীরা ডিস্টার্ব করতেছো তোমরা সব কয়জন মিলে? 2 জন। আর কেউ না? না, তোমরা যাদের সঙ্গে থাকো তারা কই? তারা নেই। তারা কই থাকে? এক জায়গায়। কোন জায়গায়? কেউ সাতক্ষীরায়, কেউ হলো পলাশপুরি। পলাশ ফাড়ি? পলাশ? হ্যাঁ, পলাশখালী। কলসখালি? সেটা কোথায়? ওই দিকে। তোমরা একসঙ্গে থাকো? হুম। এই রোগীকে তোমরা দুইজন ডিস্টার্ব করো, ওরা কেউ আসে না তো? না, ওদেরকে ডাকা লাগবে না তো? না, তোমাদের দুইজনে মেরে ফেলবো তাহলেই হবে? রোগী সুস্থ হয়ে যাবে? মারবে না। পারবো না তোমাদের? কি করবো? বন্ধু হয়ে থাকতো। বন্ধুই থাকবা? হুম। তোমরা নাকি বলছো রোগীরে মেরে ফেলবা, সত্য? হ্যাঁ, এ কথা বলছো হ্যাঁ, কেন? রোগীরা ভালো আছে। ভাল লাগলে কেউ মেরে ফেলে নাকি? হুম। মানে কোন কায়দার ভাল লাগছে? বান্ধবী হিসেবে না বোন হিসেবে নাকি? বান্ধবী হিসেবে। ওর তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হুম। তোমার বিয়ে হয়নি? হুম, বিয়ে হইল। হ্যাঁ। তাহলে শাশুড়ি কলা দিবে, গড়ের করে দিবে। তোমার? হ্যাঁ। কি দুঃখ! গলায় দড়ি দিলে কি আবার আসতে পারে? জেন হয়ে। হ্যাঁ, জেন হয়ে। জেন হয়ে আসছো? শাড়ি ভালো না। শাশুড়ি ভালো না? সত্যি। এই রোগীর কাছে কত বছর আছো? মাস। কয় মাস? 4 মাস। 4 মাস। হুম। বডিতে জাদুবান কয়টা? ও, এর কাছে কেউ কি পাঠাইছে চালান করে? চালান করে পাঠাইছে। এর শ্বশুর বাড়ি থাকে নিম গাছের তলায় যাইছিল চুল করে। হুম। এবার 8টা মেয়ে না ছেলে, তারা ঝাড়াই দিল তেতে ঘাড়াতে তাতে ছাড়াই দিয়েছিল। ছাড়াই দিয়ে মেয়েটা দাঁড়াইছিল, এই মেয়েটা ধরে রাখিস কোনো পথ ছিল না। আগে কোন জায়গায় কারে ধরছিলিস? কোন জায়গায় তার ঠিকানা? সাপড়াই বাড়ি। ঝাড়াইছিল কিনা? ঝাড়াইছিল একটা পুরুষ। পুরুষ। তো ওইখান থেকে ঝাড়াই তাড়াই দিছে, তুই যাবি জঙ্গলে অথবা সমুদ্রে, তুই এরে ধরছিস কেন? এই তো সব মাথায় বেশি দাঁড়াইছিল। তাহলে ছিল তো তোর কি, তোর পাদানি দেয়নি? আর খাবার টাবার খাবাই দিই। খাবার টাবার নিয়ে আসিস? হ্যাঁ, কী কী খাবার খাওয়াইছিস? ওর কেক খাওয়াইছি, তারপরে নুডলস খাওয়াইছি। রান্না করে না কাঁচাতে? না, তার রান্না করে। তোরা রান্না করতে পারিস? হ্যাঁ। কোন জায়গাতে রান্না করেছিস? এই রান্না করি না, আমরা নিয়ে আসি বাজার থেকে। বাজার থেকে না কেনা, তাহলে কিনে নিয়ে আসিস? আর কি কী খাওয়াইছিস? বেদানা আপেল পছন্দ করে খাই। এগুলো পছন্দ করে? বেদানা, আপেল এগুলো খাওয়াইছিস? ও পছন্দ করে। শুনে দেখো, এখন শুনে বলতে পারবে? হুম? ওর কাছে শুনে দেখবো পরে। গল্প করে আপনার সাথে এই গল্পগুলো করিস এবারে তোমার সাথে, যে বেদানা বেদানা খাওয়ায়, আপেল টাপেল খাওয়ায়। ও তো কোচ বাগান করে। হুম, ও কয়েকদিন করে না। কারোর সাথে বলে না? আচ্ছা, তাহলে এখন তোদের কী ব্যবস্থা নেবো তাই বল। এই ঘরে
এখানে থাকবো। থাকবে? আর জান নেবি কার? জান্না বলি। এর হুম, তুই একটু বলে যে পছন্দ করি বান্ধবী? পছন্দ একটা না, ওর শাড়ি শ্বশুর, ওর নিজে শ্বশুর, হ্যাঁ, সবাই তো ওর কিছু বিয়ে করছে। এর কেউ পছন্দ করে না, সবাই না, ঘা দিচ্ছে, পছন্দ করে, তা তো খালি চেষ্টা করছে মানুষের। খালি এনে অন্য নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি তো ক্ষতি করিনি। মেয়েটি বলছিল জোর বেশি তাই না, খালি এই জায়গায় ওই জায়গায় নিয়ে যায় ছাড়ানোর জন্য, ছাড়ানোর জন্য তাই না? আমিও নিয়ে গেছিলাম। হ্যাঁ। ওর মেজি বাসর, ওর শাড়ি, ওর স্বামী সেই দিছিল, তো কান্দা করেছিল খুব। কোন জায়গায় নিয়ে গেছিলি? না, ও বাড়িতে গিয়েছিল, হুম। নিয়ে গেলে বাড়ি তো আসলো। তুই তুই যদি বাড়িতে একটা আর এক বাড়ির বউরে নিয়ে চলে যাস তো বাড়ির মানুষ কি চিন্তা করবে? তোরাদের কাছে আসিস তারা তো জানে না, তারা চিন্তা করতেছে কি আমার বাড়ির বউ আর এক জায়গায় যাবে কেন, আর একা একা চলে যাচ্ছেন তাহলে কি অন্য কোনো জায়গায় বিয়েটি আসছে কিনা, অন্য কোনো জায়গায় সম্পর্ক আসছে কিনা, অন্য কোনো ছেলের সাথে দেখা করতে গেছে কিনা, ওর সাথে এইসব তো চিন্তায় তো তুই বলতেছিস আর তুই জানিস সে উর্মি জানে, কিন্তু তার শ্বশুর বাড়ির লোক তারা এই জানে না যে তুই এর কাছে আছিস, তুই এই কারণে নিয়ে যাচ্ছিস, তারা তো জানে বা চিন্তা করা এটা স্বাভাবিক যে একটা বাড়ির বউ আর এক জায়গায় চলে যাচ্ছে কেন, তা তোরা এই সমস্ত এই মনের মধ্যে ঢোকাচ্ছিস কেন এই সমস্ত আচরণ করে? একা একা যদি চলে যায়, এই অল্প বয়সে একটা মেয়ে, বিয়ে হয়েছে কয়দিন, তাহলে তারা তো এই চিন্তা আসাটা স্বাভাবিক। কি এই চিন্তা করবে না সবাই? তা ওর মেজি বাসর, ওর শাড়ি, ওর স্বামী হ্যাঁ করেছিল ছেড়ে দেবো রাতের মধ্যে, তা ও হ্যাঁ। কান্না করছিল খুব। হ্যাঁ, স্বামীর পা ধরেছিল রুটি। তারপর আস্তে আস্তে নরম পড়েছে। না, তারপরে গিয়ে তাই গালাগাল দিয়েছিল। হ্যাঁ। দিলে আস্তে আস্তে পরে সকালে গিয়ে তার মা বাবা আসছিল, মা বাবা আসলে তার মা বাবার সাথে দিয়েছিল। তারপর ওইখানে ছিলে, ওখানে ডিস্টার্ব করিস না? ওরা খুব ভালো, ওরা কোনো জায়গায় নিয়েই যায় না, না, কোনো ওরাও ওদের নিয়ে বাড়িতে গেছিল। ওরাও নিয়ে গেছিল, কিন্তু ওরাও খারাপ। তার বাড়ি আসলো, তো স্বামী আসছিল, তারপর স্বামী খেয়ে কিছু খায় নাই, তা ও রাগ করে থালমান সব গিয়েছিল, সব নিয়ে দিয়েছিল, গুলাজড়িতেও দিয়েছিল। তোরা দিতে বলছিলি হয় কেন? গলায় জলে দিলে তো থাকতিস কোথায়? তো স্বামী তো, ওর স্বামীকে সকালে উঠে পাই গিয়েছিল, ওর মা রান্না করেছিল, তা খাইনি। তাহলে তো খুব পছন্দ করিস না? হুম, হুম, তাহলে থাকবো এই জায়গায়, হ্যাঁ। তাকে কি কি করবি বল? ওর হলো কি তাই রাগ করলে হবে না ওর সাথে, হুম, ওর করলে হবে ওর না। সাথে কোনো রাগারাগি করা যাবে না তাই? আরে তোরা কি করবে সেটা বল, ওরা কি করে না সেটা পড়ে, তোরা থেকে কি কি উপকার করে দিবে? ওর হলো কি ওর যেমন কাজ কাম শেখাবো, ওর সব কিছু শেখাই দেবো আমি। তোর শাশুড়ি কি করবে সেখানের জন্য তুই আছিস, তাহলে তোর শাশুড়ি এই ওর করবে, শাশুড়ও শেখাবে। দুজন মিলে শেখাবে। হুম, ওদের যে ওর শাশুড়ি যদি কোনো জায়গায় যায়, হ্যাঁ। তা আমি শেখাবো। আচ্ছা, তাহলে তো বান্ধবী তো মা হয়ে গেলে এখন আস্তে আস্তে আমার, শেখানোর দায়িত্ব মুরব্বীর না?